শুভ সকাল বন্ধুরা, আমি মধু চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। মেঘাচারু সারাদিনে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। আর আমার ভিডিওর মধ্যে যদি কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর আমার পরিবারের সদস্য হয়ে পাশে দেখো। আর আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছো, আশা করছি তোমরা খুব ভালো আছো আর সুস্থ আছো। জানো তো বন্ধুরা, প্রত্যেক দিনের মতো কিন্তু আজকেও তুলনামূলকভাবে অনেক তাড়াতাড়ি উঠে পড়েছি। কেন বলো তো? এই যে স্কুল আছে, স্কুলে যাবে, তো ওদের টিফিন বানাতে হবে, ওদের ভাত করে দিতে হবে, খাওয়া দাওয়া, আবার পড়তে বসানো, আবার ওর বাবার ডিউটি, তো আমাকেই যেতে হবে ওদের স্কুলে দিতে যেতে হবে। তো আমাকেও রেডি হতে অনেকটা টাইম লাগে এইসব গুছিয়ে গাছিয়ে। আর ওদের স্কুল কটায় বলো তো? 9:45। আমাকে 9:30 ওদের স্নান করিয়ে স্কুল ড্রেস পরিয়ে রেডি করাতে হবে। আজকে মেঘা বলছে, মা তুমি আজকে আমাকে একটু ব্রেড করে দাও চিজ দিয়ে, আজকে ওটা টিফিনে নিয়ে যাব। তো দেখো, আমি ওদের সকাল সকাল হচ্ছে যে চিজ দিয়ে ব্রেড করে দিয়েছি, আর টিফিন বক্সে ভরেও দিয়েছি, জলের বোতল রেডি করে দিয়েছি। আজকে কিন্তু মেঘা বলছে, মা আজকে তুমি খিচুড়ি করবে না, আর আজকে না সরু চালের একটু ভাত করে দাও আর ডিম ভাজা করে দাও। আর সরু চালে জানো তো, আলু দিলে কিন্তু আলু সেদ্ধ হবে না, আর খুব তাড়াতাড়ি ভাত হয়ে যায়। সেই জন্য আজকে বলেছে যে শুধু একটু ডিম সেদ্ধ করে দাও আর পেঁয়াজ ভেজে দাও। তো দেখো, ডিম সেদ্ধ আর পেঁয়াজ ভাজা করে নিয়েছি, তো এইটা দিয়ে ওদেরকে খাইয়ে দেবো। ওরা কিন্তু সকাল সকাল এই যে ভাতটা খেতে কিন্তু খুব পছন্দ করে। আর এদিকে ওদের স্কুলে দিয়ে আসার পরে দেখো কে চলে এসেছে, দেখতে পেয়েছো? আগে জানো তো, ছোটবেলায় যখন আসতো না তখন খেতে দিতাম, আর এখন সেই ইচ্ছে নেই খেতে দেবো কি দেবো না। সত্যি কথা বলতে, মেয়ে যদি থাকে তখন হচ্ছে যে ওদেরকে বলি তোমরাই দাও। আর এখন এতটাই ব্যস্ত হয়ে গেছি যে ওদেরকে খেতে দেওয়ার মতো টাইমই ছিল না। তারপরেও আমি ওদের ডেকেছিলাম যে বাড়িতে বেগুন ছিল, বেগুন দিতে চেয়েছিলাম, কিন্তু ওরা নিতে চাইছে না, ওরা ভয় পেয়ে যাচ্ছে, তাই আর ওদের দিলাম না। আজকে জানো তো মিছিল আছে, তাই আমরা বেরিয়ে পড়েছি, তো তোমরা দেখতে থাকো। কালকে আর ভিডিও করা হয়নি, কেন
কালকে তো গেছিলাম, কিন্তু আমাদের এখানে ছোট্ট করে একটা আবার হয়েছিল। এর আগেও একবার হয়েছিল এখানে, মানে আরজি করের ঘটনা নিয়ে প্রতিবাদ করা হয়েছিল, কিন্তু তখন আর যাওয়া হয়নি। আর এবারে তো আমি গেছিলাম, কিন্তু কি বলতো, তোমাদের ফোন নিয়ে যে কোনো ভিডিও করব বা ভিডিও কিছু দেখাবো সেগুলো কিন্তু আমার একদম ইচ্ছে করেনি। যে ফোনটা যে বের করবো সেটাই আমার যেমন বিবেকে কেন লাগছে যে ফোনটা বের করে ভিডিও করব। তো এই যে ভিডিওগুলো দেখাচ্ছি না, এই যেগুলো তোমাদের মানে দেখেছো, ওই ভিডিওগুলো হচ্ছে যে আমাদের একটা গ্রুপ আছে, বক্রেশ্বরের একটা গ্রুপ আছে, মানে মেয়েদের একটা গ্রুপ আছে। তো সেই গ্রুপের হচ্ছে যে কিছু জন ভিডিও করে গ্রুপে দিয়েছে, তো সেই ভিডিওগুলোই আমি তোমাদেরকে শেয়ার করছি। আর কালকে রাত আর মেঘা চারুকে আবার নিয়ে যাইনি, আবার একটু আমি তাড়াতাড়ি চলেও এসেছিলাম। আর তোমরা ভিডিওগুলো দেখেছো নিশ্চয়ই। আর আর কি বলবো বলো তো, নিজেরই এত খারাপ লাগছে যে ভিডিও করার মতো সত্যি কথা বলতে ইচ্ছেও ছিল না। কি বলো তো, একটা জিনিস না বুঝতে পারছি না যে এখানে প্রতিবাদ করে কি হবে। আর যদি মানে আমার মনে হয় যেখানে ঘটনাটা ঘটেছে ওখানে গিয়ে যদি প্রতিবাদটা করা হতো, মানে আমাদের গ্রামে গঞ্জে যে এত প্রতিবাদ মিছিল হচ্ছে, কিন্তু ওখানে মানুষজন কি জানতে পারছে? আমি না ঠিক বুঝতে পারছি না যে কোথায় গিয়ে দাঁড়াবে, আসল দোষী কি সত্যি সত্যি মানে মানে সাজা পাবে। যদি পাওয়া যাইতো তাহলে তো খুব ভালো, কারণ কত মায়ের কোল, মানে একটা মায়ের মা বাবার কোল খালি হওয়া কতটা যে কষ্টের, হয়তো আগে বুঝতাম না, এখন মা হওয়ার পরে বুঝতে পেরেছি যে একটা মায়ের কাছে তার সন্তান যেমনই হোক না কেন, মানে যেরকমই সন্তান হোক না কেন, মায়ের কাছে তার সন্তানের কোনো তুলনা হয় না। মানে সন্তানকে নিয়ে তারা কত কিছু ভাবে, কত কিছু সন্তানকে নিয়েই তার মানে পুরো জীবনটা জুড়ে থাকে। চলো দোষীরা সাজা পাক, এটাও আমরা চাই। আর আজকে বৃহস্পতিবার, দেখো সকাল সকাল আমার দান হয়ে গেছে, এখনো সিঁদুর করা হয়নি, সিঁদুরটা আমি করবো, তাই ভাবছি যে তোমাদের সাথে একটু কথাটা বলে নিই, তারপরে আমি করছি। তা পুজো টুজো দেবো। আর মেঘা যাবে তো স্কুলে চলে গেছে, এখনো কিন্তু রান্না বাকি আছে, আমি রান্না করব। আর খাওয়া দাওয়া কিন্তু কিচ্ছু হয়নি, আগে পুজো টুজো দিয়ে তারপরে খাওয়া দাওয়া করবো। তো ভিডিওটা আমরা এখানে শেষ করছি, দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থাকো, আর প্রত্যেকে কিন্তু সাবধানে থেকো। এই সবে মাত্র কিন্তু প্রতিবাদের মিছিল বেরোচ্ছে, সবাই কিন্তু সাবধানেই থেকো, সত্যি প্রত্যেকটা মানুষের সাবধানে থাকা। এখনো কিন্তু আমাদের জন্য বিশেষ কিছু এখনো শুরু হয়নি, তবুও কিন্তু আমাদের সাবধানে অনেকটাই থাকতে হবে। তো টাটা, আর কিছু বলবো না। তো এক ভিডিওর মধ্যে যদি কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবো, আর আমার পরিবারের সদস্য হয়ে পাশে থেকো। তো টাটা, বাই বাই।